পার্ট 4 এর শুরুতেই দেখি যে চাও আর শাওতো বাইরে চলে আসে, যেখানে হান তাদের জন্য অপেক্ষা করছিল। এখানে হান বাহানা করে তাদের সাথে যেতে চায়। তারপর সে চাওকে জিজ্ঞেস করে, তুমি সায়েন্স কেন নিচ্ছ? তুমি কি সিনভা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও? চাও বলে, আমি এখনো ভাবিনি। তখন শাওতো চাওকে বলে, হান আমার বাড়ির ঠিকানা জানে। চাও বলে, একই ঠিকানা তো আমারও বাড়ি। শাওতো বলে, তুমি কি সত্যি সত্যি বলো, তুমি কি চাও না আমার মিস্টার পারফেক্টের দেখা করি আমি? চাও বলে, তুমি বাড়ি যাও, কেউ আমাদের পিছু নিয়েছে, আমি তাকে দেখে আসতেছি। আর সেই লোকটি অন্য কেউ না, বরং চাওয়ের বাবা ছিলেন। চাও তাকে বলে, আপনি কিছুদিন ধরে আমার পিছু নিচ্ছেন কেন? তার বাবা বলে, না আমি তোমার পিছু নিচ্ছি না, আমি তো শুধু তোমাকে দেখতে চাই, আমার উদ্দেশ্য তোমাকে বা তোমার আম্মুকে কষ্ট দেওয়া না। চাও বলে, সেই সময়ও আপনি নিজের ইচ্ছেতে চলে গিয়েছিলেন, আর এখনও আপনি নিজের ইচ্ছেতেই ফিরে এসেছেন। ভালো হবে আপনি যদি আমাদের জীবনে দ্বিতীয়বার না আসেন। অপরদিকে হান বলে, আমি প্রথমবার তোমাদের বাড়ি যাচ্ছি, কিছু তো নিয়ে যাওয়া উচিত। শাওতো বলে, তুমি আমার বন্ধু, তুমি আমার হবু জামাই নও যে কিছু নিয়ে যাওয়া জরুরি। তারপর সে তাকে বলে তার বাড়ি নিয়ে আসে। তারপর সে হানকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে হান খুবই অস্বস্তি বোধ করছিল। তারপর শাওতোর মা চাওয়ের মাকে কল দিয়ে বলে, এই প্রথম শাওতো কোনো ছেলেকে বাসায় এনেছে। চাওয়ের মতোই উচ্চতা, কিন্তু চাওয়ের মতো সুন্দর নয়। আর এসব কথা কিছু হান শুনে ফেলে। তারপর শাওতের বাবা হানকে বলে, তুমি চাওয়ের থেকেও বেশি সুন্দর। আর নিজের প্রশংসা শুনে হানও খুশি হয়ে যায়। পরের সিনে দুই ফ্যামিলি একসাথে বসে খাবার খাচ্ছিল, যেখানে শাওতের বাবা শাওতোকে বলে, তোমার পড়ালেখায় কোনো সমস্যা হলে তুমি হানকে বলবে। কিন্তু দুজন মহিলাই বলে, তার অন্যজনের সাহায্য কেন দরকার পড়বে, চাও তো তাকে ঘরেই পড়াতে পারে। এটা শুনে হান একটু জ্বলে ওঠে। তারপর তারা আবার বলে, চাও ছেলে হয়েও ঘরের কাজ করতে পারে। তখন হান বলে, আমিও ঘরের কাজ করার জন্য পারফেক্ট। তারপর সে সব কিছু পরিষ্কার করে রেখে দেয়। তারপর দুজন মহিলাই তাকে ইনডাইরেক্টলি বাড়ি যেতে বলে। শাওতোর বাবা শাওতোকে বলে নিচ পর্যন্ত হানকে রেখে আসার জন্য। তারপর তারা তিনজনে নিচে চলে আসে। তারপর হান তার সাইকেলে তালা দিয়ে রাখেনি, যার কারণে তার সাইকেল চুরি হয়ে যায়। তখন শাওতো তাকে নিজের সাইকেল দিয়ে দেয়। তারপর চাও বলে, ও জেনে শুনে তোমাকে জেনার নাটক করছে। শাওতো বলে, আমি জানি। পরের দিন শাওতো চাওকে জিজ্ঞেস করে, আমার কি নেওয়া উচিত, সায়েন্স নাকি আর্টস? চাও বলে, দুটোর মধ্যে পার্থক্য কি আছে, তুমি যাই নাও না কেন, তুমি তো ফেলই করবে। ততক্ষণে চাওয়ের কাছে জিংলাং চলে আসে আর তাকে ব্রেকফাস্ট দেয়, কিন্তু চাও নেয় না। স্কুলে এসে শাওতো জিয়াংকে বলে, হতে পারে জিংলাং আমাকে দেখে জ্বলে, কারণ আমি আর চাও এত কাছাকাছি থাকি বলে। তখনই দুজন শুনে ফেলে যে জিংলাং চাওকে নিয়ে মজা করছে। তারপর শাওতো চুপ করে থাকে না, সেও জিংলাংকে কথা শুনিয়ে দেয়। তারপর জিয়াং তাকে বলে, তুমি এত কাঁপছো কেন? শাওতো বলে, এই প্রথমবার এত শান্ত হয়ে কাউকে কথা শুনিয়েছি। এরপর চাও একদিকে জিংলাং আর অন্যদিকে লিংলাংকে এড়িয়ে চলতো। অন্যদিকে হান লাঞ্চের সময় শাওতোর জন্য মিল্কশেক নিয়ে আসে আর বলে, চাও এমন ভাব করছে যেন অ্যানুয়াল কম্পিটিশনে ওর কোনো কিছু যায় আসে না, কিন্তু আসলে এসব নিয়ে ও খুবই ভাবছে। কিন্তু হানের এই কথার মানে কেউ বুঝতে পারে না। পরের ক্লাসে সবাই কম্পিউটার রুমে ছিল। শাওতের মাথায় তখন একটু দুষ্ট বুদ্ধি এসেছে। সে জিয়াং সাথে চাওকে SMS করে যে, আমি তোমাকে পছন্দ করি, আমরা কি ছুটির পরে পাশের রেস্টুরেন্টে চিকেন খেতে যেতে পারি? অপর দিক থেকে চাও SMS করে বলে যে, শাওতো যদি চিকেন খেতে চাও তাহলে সোজাসুজি বলো। হান তাকে দেখে বিরক্ত হয়ে বলে, এত কঠোর পরিশ্রম করার কি আছে? এদিকে জিয়াং শাওতোকে বোঝায় যে হান তোমাকে পছন্দ করে, তোমার কেয়ার করে, আর এই মিল্কশেকটাও তোমায় দিল আর তুমিও এটা নিয়ে নিলে, এর মানে তুমিও তাকে পছন্দ করো। শাওতো বলে, হ্যাঁ হতে পারে আমিও তাকে পছন্দ করি, কিন্তু আমি জানি না আমি ওর মধ্যে কি পছন্দ করি আর ও বা আমার ভেতরে কি পছন্দ করে। তখন জিয়াং বলে, ছুটির পরে তোমরা সময় কাটাও। শাওতো এটা মেনে নেয় আর হানও অনেক তৈরি হয়ে বের হয়, কিন্তু শাওতো তাকে জুডো ক্লাসে নিয়ে যায়। অপরদিকে চাও যখন বাড়ি ফিরে যায় তখন জুতা দেখে সে বুঝে ফেলে তার বাবা এসেছে। এই জন্য সে শাওতোর বাসায় যাবে বলে বেরিয়ে যায়। অপরদিকে হানের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তারপরে ও শাওতোকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আসে। তারপর শাওতো জানতে পারে যে হান একজন গায়ক, ও একজন নৃত্যশিল্পী হতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে পড়াশোনায় মন দিতে বলেছে। তারপর সে শাওতোকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। যখন শাওতো ঘরে আসে তখন সে দেখতে পায় চাও তার জন্য বাহিরে অপেক্ষা করছিল।
সে জিজ্ঞাসা করে তোমার কি আসলে মনে হয় হান তোমার মিস্টার পারফেক্ট? তোমাকে ইমপ্রেস করার পেছনে ওর অবশ্যই কোনো লুকানো উদ্দেশ্য আছে। শাও তো বলে সোজাসুজি বলো তোমার সহ্য হচ্ছে না। পরের সিন চাও তার বাবার গাড়ি তার বাসার সামনে দেখতে পায়, তখন সে শাওতর বাড়ি চলে যায় যেখানে আগে থেকে জিয়াং, হান আর ভ্যান ছিল। এইখানে চাও খুবই রাগ করে কারণ তার জুতা হান পরে থাকে। তারপর শাও তো তার জুতা চাওকে দিয়ে দেয়। তারপর তারা সবাই ট্রুথ অর ডেয়ার গেম খেলে। যখন শাওতর পালা আসে জিয়াংটাকে ডিয়ার নিতে বলে আর তাকে বলে তোমাকে 10 সেকেন্ড পর্যন্ত কারো চোখের দিকে তাকিয়ে থাকতে হবে। হানকে বেছে নেয় শাওতো। যেখানে হানের নজর বন্ধু থেকে প্রেমিকে পরিণত হচ্ছিল তখনই চাও তাকে দেখতে থাকে আর সে নজর সরিয়ে নেয়। তারপর হানের পালা আসে। জিয়াং তাকে প্রশ্ন করে তোমার লুকোনো উদ্দেশ্য কি? হান বলে আমি কিছু খুঁজতেছি আর আমি অনেক খুশি যে শাওতুর মতো ভালো একটা বন্ধু পেয়েছি। তারপর চাওয়ের পালা আসে ট্রুথ বেছে নেয়। জিয়াং তাকে প্রশ্ন করতে বলে কিন্তু তারা তো একে অপরের সব কিছুই জানতো, তাও প্রশ্ন করে তোমার প্রিয় খাবার কি? তারপর সবাই অনেক মজা করে। তারপর শাওতো চাওকে বলে জিয়াংকে তুমি বাড়ি পৌঁছে দিয়ে আসো, কিন্তু সে বারণ করে দেয়। ভ্যান বলে আমি পৌঁছে দেব। তারপর সবাই চলে যায়। পরে চাও বাড়ি চলে যায় যেখানে তার বাবা চলেই যাচ্ছিল। তার বাবা তাকে বলে তুমি কি ঠিক আছো? চাও বলে হ্যাঁ। তারপর সেও তার একটু খোঁজ খবর নেয়। তারপর তার বাবা অনেক খুশি হয়ে যায় চাও তার খোঁজ খবর নেওয়াতে। নেক্সট সিন স্কুলে শাওতো ক্লাস মনিটর মানে ভ্যানকে জিজ্ঞাসা করে ফর্ম থেকে আমাকে বলো ফ্যাটি কি সায়েন্স নিয়েছে নাকি আর্টস? আমার কম্পিটিটর তো শুধু সেই, কিন্তু ভ্যান তাকে বলে না। তারপর সে ফ্যাটিকে জিজ্ঞাসা করে যে এখানে সে বলে আমি জানি তুমি আর্টস নিবে তাই আমি সায়েন্স নিছি, কারণ দুই সিংহ একই গর্তে থাকতে পারে না। তারপর ক্লাস টিচার ভ্যানকে বলে তুমি আবার ভেবে দেখো তুমি সায়েন্স নিবে কি আর্টস, কারণ সায়েন্স নিলে তুমি অনেক সুবিধা পেতে পারো। তারপর সে ছাদে গিয়ে এই বিষয়ে ভাবতে যাচ্ছিল তখনই সেখানে জিয়াং চলে আসে আর বলে আমি যদি টিচার হতাম তাহলে আমি তোমাকে আরেকবার ভাবতে বলতাম, কারণ তোমার সব বিষয়ের ফলাফল অনেক ভালো আসে। কিন্তু আমি তোমার ডেস্কমেট হিসাবে বলবো তুমি কারোর কথা শুনো না, তুমি নিজের পছন্দ মতো সাবজেক্ট চয়েস করো। কারোর কথা শুনে সাবজেক্ট চয়েস করার দরকার নাই, কারণ তুমি যদি সায়েন্স নিয়ে ডিপ্রেশনে চলে যাও তার থেকে ভালো এটাই যে তোমার যে বিষয়ে ইন্টারেস্ট আছে তুমি সেটাই নাও, কারণ যে বিষয়ে তুমি ভালো ওই বিষয়ে তুমি সুবিধা বেশি পেতে পারো। জিয়াং এর কথা শুনে ভ্যান ইন্সপায়ার হয়ে তাড়াতাড়ি টিচারের কাছে গিয়ে বলে আমি আর্টস নিব। সিন শিফট হয় আর সাউথের বাড়ি লিংলাংয়ের মা এসে বলে লিংলাং একটি ডান্স কম্পিটিশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। সে যে এত বুদ্ধিমতী আমি এটা জানতামই না। এখন আমারও মনে হচ্ছে সে একদিন স্টার হবে। অপরদিকে চাওয়ের মা শরীর ঠিক ছিল না, তারপরও সে ব্রেকফাস্ট রেডি করে দেয়। কিন্তু তখন চাওয়ের বাবা সেখানে চলে আসে, এর জন্য চাও খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাউথের মা তাকে বোঝায় চাও, লিংলাং এদের সবারই কিছু না কিছু স্বপ্ন আছে, কিন্তু তোমার কোনো স্বপ্ন নেই। সাউথের বাবা সাউথের পক্ষে কথা বলে, এটা নিয়ে সাউথের বাবা মার ভেতরে কথা কাটাকাটি হয়ে যায়। আর এখানেই পার্ট 4 শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।